আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার সদরে এখানে আসছি। সো এই সদরে যে লরেল হিলস পার্ক, যেখানে এই বাচ্চারা খেলছে ছোট ট্রেনের মতো এবং প্রচুর জায়গা জুড়ে, এবং চতুর্দিকে এখানে আমরা দোলনায় বসবো। সো দোলনায় বসলে এবং আমরা চতুর্দিকে গিয়ে একটা দোলনায় বসবো, সাথে থাকবেন। এবং আশেপাশের যে পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, বেশ নান্দনিক, আমার কাছে বেশ ভালো লাগছে এবং সময় কাটানোর মতো। সো এই যে জায়গা এখানে অনেক সুন্দর, যদিও দোলনায় দুল খাবে। সো এই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নান্দনিক। সো সাথে থাকবেন দর্শক। এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর, এবং কিছুটা নয়েজ থাকতে পারে, নয়েজ আসলেও বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আসবে। ওইখানে কি বলবো, প্রচুর মানুষ ঈদের সময়, যদিও ঈদের প্রথম দিন এবং দ্বিতীয় দিন যদি আসতাম তাহলে আরো বেশি গ্যাদারিং থাকতো। তারপরে আমরা এই জায়গাটিতে আসছি। ওভারঅল মিলে বেশ সুন্দর, নান্দনিক। দর্শক দেখছেন অনেক সুন্দর জায়গা। তো আমরা পিছনে যাচ্ছি, আপনারা সাথে থাকবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো এই যে ভিতরে যাব, ভিতরের দৃশ্যগুলো কেমন, এবং এখানে কিছু খাবার দাবারের বিষয় রয়েছে। এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, যারা ফুচকা খান তাদের জন্য এই খাবারটা খেতে পারেন। তাছাড়া আরো কিছু বিষয় এখানে দেখাচ্ছি, অনেক সুন্দর। তো সাথে থাকবেন। চতুর্দিকে যেদিকে যাচ্ছি সেদিকেই আমরা অনেক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। সো এই অবস্থায় সকল পেশাজীবীর মানুষ এখানে আছেন, এবং আরো কিছু বিষয় আপনাদের দেখাচ্ছি। শিশুদের খেলনার যে বিষয়টি, এখানে ওই উপরটা কিভাবে আসছে বুঝতে পারছি না, তারপরও আপনারা দেখছেন। অনেক তথ্য হয়তো আপনারা পাবেন না, শুধু চিত্র তুলে ধরছি। তারপরেও বলছি, এই জায়গা থেকে আসতে ওই শহর যে চৌমনি রয়েছে সদর, মৌলভীবাজার সদর থেকে রিক্সায় আসতে পারেন। কিছুটা ভিতরে রয়েছে, একটু সময় লাগবে, সময় নিয়ে আসবেন। দুল খাওয়ার মতো বেশিরভাগ উপকরণ, যেগুলো এখানে অনেক নড়াচড়ার বিষয়, যেগুলোতে বসলে একটু মুভিং করবে, এইরকম বিভিন্ন দৃশ্য। এই দৃশ্যগুলো কেমন দেখাচ্ছে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না, তারপরেও দেখছেন অনেক সুন্দর আমার কাছে লাগছে। তবে এগুলো যাদের অভ্যাস রয়েছে, বা এই ঘূর্ণি যে ঘুরানো হয়, এগুলো যদি বয়স্ক মানুষ চড়েন তাহলে একটু সাবধানে চড়বেন। দেখছেন অনেক পেশাজীবী ব্যক্তিবর্গ এখানে আসছেন, এবং বেশ নান্দনিক, অনেক সিলেটের জন্য অনেক পেশাজীবী ব্যক্তি, বয়স্ক থেকে শুরু করে। দর্শক দেখছেন সিলেটের মৌলভীবাজার জেলার সদরে অবস্থিত লরেল হিলস পার্ক, যেখানে দেখছেন অনেক দৃশ্য, সবকিছু আপনাদের সাথে তুলে ধরেছি। যদিও আবার তুলে ধরছি, যে বিষয়গুলো আপনারা দেখতে পাবেন তার মধ্যে রয়েছে সুইমিং পুল, ঝর্ণা, ম্যাজিক বোট, তারপর হচ্ছে মিনি ট্রেন, তাছাড়া রয়েছে এখানে হার্নি সুইং এবং ওয়ান্ডার হুইল, ম্যাজিক কার ছাড়াও অনেক কিছু, যা বেশ নান্দনিক। ছোটখাটোর মধ্যে ওয়াচ টাওয়ার রয়েছে, ঝুলন্ত ব্রিজ রয়েছে, মনোরম লেক রয়েছে। তাছাড়া অনেক কিছু প্রোগ্রাম এখানে সম্পন্ন করার সুযোগ রয়েছে। গায়ে বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে জন্মদিন, সেমিনার এবং সিম্পোজিয়াম ছাড়াও অন্যান্য অনেক কিছু করার সুযোগ রয়েছে। সো মোটামুটি একটা বড়সড় বা মিডিয়াম সব কিছুর সংমিশ্রণে এই বিষয়টি আপনারা জানতে পারছেন। এবং আমাদের সাথে ক্যামেরাম্যানে ওনাকে আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে, সাথে থাকবেন। এছাড়া যে কিছু কিছু মূল গেইটে যখন প্রবেশ করবেন তখন 60 টাকা দিয়ে টিকিট করবেন, এবং অন্যান্য কিছু যদি খেলনা বা অন্যান্য কিছু আপনি অতিরিক্ত কিছু এখানে চড়তে চান তাহলে নিশ্চয়ই আপনাকে আলাদা টিকিট করতে হবে। এবং অনেক বয়স্ক থেকে শুরু করে ছোট বড় সকলের সমন্বয়ে এই 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 জায়গাটি বেশ ঈদের সময়, যদিও হয়তো সব সময়
এরকম গ্যাদারিং হবে না, তারপরও প্রচুর মানে বলার মতো না, অনেক মানুষ, সকল পেশাজীবী মানুষ এখানে আসছেন এবং অনেকেই দেখছেন বেশ নান্দনিক। সব কিছুর মিলে আমরা এখানে তুলে ধরছি অনেক ফরিন ছাড়াও অন্যান্য। তো লরেল হিলস পার্কটি শিশু এবং পিকনিক স্পট, শিশু পার্ক এবং পিকনিক স্পট বলা যায়। তো দেখছেন এই অবস্থা এবং সবকিছু মিলে মোটামুটির মধ্যে একটা জেলার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ। সো এরকম বিভিন্ন পার্ক আরো তৈরি করার প্রয়োজন রয়েছে। যদি সকল পেশাজীবী দেখছেন পরিবার নিয়ে অনেকেই আসছেন, বয়স্ক থেকে শুরু করে বেশ ভালো লাগছে, শিশু থেকে শুরু করে একদম 1 বছর বয়স থেকে শুরু করে প্রায় 60 ঊর্ধ্ব, যেখানে 80-100 বছর বয়স পর্যন্ত সকলের এখানে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে ঈদের সময়। তো এই ঈদকে কেন্দ্র করে অনেকেই ঘুরছেন। তবে আমাদের প্রত্যেকটা পিকনিক স্পট যেন নিরাপদ থাকেন এবং এখানে বিভিন্ন ধরনের টিকিট কাউন্টার ছাড়াও অন্যান্য অনেক বিষয় রয়েছে। বেশ ভালো লাগছে এই কারণে যে একসাথে অনেক কিছু দেখা যাচ্ছে এবং গ্যাদারিংটা একটু বেশি, কারণ এই যে গ্যাদারিংটা রয়েছে, গ্যাদারিংটা থাকার কারণ হচ্ছে ঈদের সময় এবং এখানে টিয়া পাখি সহ অন্যান্য অনেক কিছু বলবো, বলার মতো না, অনেক সৌন্দর্য ভরপুর। ব্যতিক্রমী ভাবে এই জায়গাটি এখানে রয়েছে। আমি একটু জুম করছি, দেখছেন অনেক দূরে বিভিন্ন জায়গায়। তো অনেক সুন্দর জায়গা, আমরা এই জায়গাটিতে যাচ্ছি, সামনে থাকবেন। তো এখান থেকে এটা ছড়ার যায়, ওই জায়গা থেকে শেষ মাথা পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে, তবে বেশ রিস্কি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে মিশ্রণ যাকে বলা হয়, ন্যাচারাল এবং কৃত্রিম সবকিছু মিলে, অর্থাৎ প্রাকৃতিক এবং কৃত্রিম সমন্বয়ে যে পার্কটি গঠিত মৌলভীবাজার লরেল হিলস পার্ক, যা সদরের কাছাকাছি একটি জায়গায়। তবে আমার মনে হচ্ছে আরো পিকনিক স্পট বাড়ার প্রয়োজন রয়েছে, একটু বৃদ্ধি করলে ভালো হয়। শ্রীমঙ্গল, যেহেতু শ্রীমঙ্গল উপজেলায় বেশ পর্যটন স্পট রয়েছে, সো মৌলভীবাজার উপজেলা রয়েছে, ওই উপজেলা কুলাউড়া বা জুড়ি, এইগুলোতে হলে ভালো হয়। সো সাথে থাকবেন। দর্শক দেখছেন অনেক সুন্দর জায়গা। সো আমি যে জায়গায় বসে আছি, চতুর্দিকে ঘুরে দেখতে পারবেন প্রকৃতি কেমন, এবং এই জায়গাটি মৌলভীবাজার জন্য একটা আশীর্বাদ। বা এই 2টি পার্ক, এখানে আরেকটা পার্ক রয়েছে। তো এই পার্কগুলো ছাড়াও অন্যান্য অনেক কিছু দেখার মতো না। তবে পার্ক আমার মনে হচ্ছে, এই পর্বে বারবার বলছি যে পার্কগুলো বাড়ার প্রয়োজন রয়েছে। এই কারণে প্রয়োজন রয়েছে যে মানুষ এই 2টার মধ্যে চাপ সৃষ্টি করছে, যার কারণে আমরা হয়তো এই আরো নান্দনিক ব্যতিক্রমী কিছু দেখতে পারতাম। সো এগুলো আমাদের জন্য আরো ভালো হবে এবং শিক্ষণীয় কিছু বিষয় রাখলে ভালো হয়। প্রত্যেকটা পার্কে যেন শিশুরা আসে বা যুবক, সকল বয়সের যারা আসবেন তাদের জন্য কিছু শিক্ষা থাকে, এখান থেকে অনেক কিছু শিখতে পারেন। ওইরকম বিভিন্ন জিনিসপত্র রাখলে হয়তো ভালো হয়, বিশেষ করে মিউজিয়ামে এরকম থাকে। তবে আমার মনে হচ্ছে যে এখানে জুম থাকার কারণে হয়তো ভিডিওটি প্রপারলি আসে নাই। সো এই অবস্থা দেখছেন। যে বিষয়টি বলতে চাচ্ছি যে শুধু আনন্দের বিষয় না, প্রত্যেকটা আনন্দের সাথে যদি শিক্ষা থাকে তাহলে যথোপযুক্ত হয়। প্রত্যেকটা ভ্রমণ শিক্ষা